শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। শর্টকাট সলিউশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 2.3 উদাহরণ 17 নম্বর, 18 এবং 19 নম্বর প্রশ্নগুলোর সমাধান করব। প্রথমে আমি যেটি করব সেটি হচ্ছে উদাহরণ 17। উদাহরণ 17 নম্বরে দেয়া আছে, নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি 250 টাকা হিসেবে 2 কেজি সন্দেশ ক্রয় করল। বেতের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দিবে? আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে, তারপর আমরা ধীরে ধীরে অঙ্কগুলো করবো। আমাদের এখানে দেয়া আছে, নাবিল হচ্ছে একটা ছেলে, সে মিষ্টির দোকানে গিয়ে 2 কেজি সন্দেশ ক্রয় করে এবং প্রতি কেজি সন্দেশের দাম কত? 250 টাকা। এবং তাকে হচ্ছে কি করতে হয়? আবার ভ্যাট দিতে হয়। ভ্যাট হচ্ছে 4% করে, মানে শতকরা 4% করে ভ্যাট দিতে হয়। তাহলে সে দোকানিকে, মানে দোকানদারকে কত টাকা দিতে হবে? তাকে কত টাকা দিতে হবে? তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের আগে লিখতে হবে 1 কেজি সন্দেশের দাম কত? 250 টাকা। তাহলে সুতরাং 2 কেজি সন্দেশের দাম কত হবে? 250 গুণ 2 টাকা সমান কত? 500 টাকা। কত হবে? 500 টাকা। তাহলে 2 কেজি সন্দেশের দাম কত? 500 টাকা। এখন এই 500 টাকা থেকে তাকে হচ্ছে 4% করে ভ্যাট দিতে হবে। প্রতি শতকরা কত? 4% করে ভ্যাট দিতে হবে। তাহলে আমরা লিখতে পারি 100 টাকায়, যেহেতু শতকরা আমাদের ভ্যাটের হার বলছে, আমাদের শতকরা হিসেবে করতে হয় এটা। 100 টাকায়, তাহলে 100 টাকার মধ্যে ভ্যাট দিতে হয় কত? 4 টাকা। 100 টাকায় ভ্যাট কত? 4 টাকা। এরপর 1 টাকায় ভ্যাট কত হবে? 4/100। এবং সুতরাং আমরা লিখতে পারি কত টাকায় ভ্যাট দিতে হবে তাকে? 500 টাকায় ভ্যাট দিতে হবে। 500 টাকায় ভ্যাট কত হবে? 4 গুণ 500 ভাগের কত? 100। তাহলে এই দুইটা শূন্য কেটে যাবে, শূন্য শূন্য একবারে হচ্ছে কাটাকাটি করা যায়, এভাবেও করা যায়, 500 আর 100 করা যায়। তাহলে এখানে থাকবে 5। এরপরে 4 আর 5 গুণ করলে কত হয়? গুণ করলে হয় কত? 4 5 20। তাহলে তাকে কত টাকা দিতে হবে? ভ্যাট 20 টাকা দিতে হবে। এখন সে মোট কত টাকা দিবে? ভ্যাট সহ কত টাকা দিবে? তার মোট 2 কেজি মিষ্টির দাম, সন্দেশের দাম কত? 500 টাকা। এখন 500 সাথে আবার যদি 20 যোগ করি তাহলে কত হবে? 520 টাকা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি সন্দেশ ক্রয় বাবদ সে দোকানকে দিবে কত? 500। এগুলো 500 হচ্ছে মিষ্টির দাম, মানে সন্দেশের দাম হচ্ছে 500 এবং ভ্যাট দিতে হয় কত? 20। তাহলে কত দিতে হবে? 20 টাকা। যোগ করলে হয় কত? যোগ করলে হয় 520 টাকা এবং এটাই হবে উত্তর। তাহলে সে দোকানদারকে কত টাকা দিবে? দোকানদারকে দিবে কত? 520 টাকা। তাহলে আমরা এখন করব হচ্ছে উদাহরণ 18 নম্বর প্রশ্নে দেয়া আছে, নাসির সাহেবের মাসিক মূল বেতন 27,650 টাকা। বার্ষিক মোট আয়ের, মানে মোট আয়ের প্রথম 2,50,000 টাকার আয়কর শূন্য। পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নাসির সাহেবের কত টাকা আয়কর দিতে হয়? মানে বা নাসির সাহেব কত টাকা আয়কর দেন? তাহলে আমাদের প্রশ্ন দেওয়া আছে কত? নাসির সাহেব হচ্ছে একটা চাকরি করে, তার চাকরির মূল বেতন, তার বেতন, তিনি বেতন পান কত? 27,650 টাকা।
বেতন পান, তার মূল বেতন। এখন সে প্রতি বছর বার্ষিক আর কি প্রতি বছর 2.5 লাখ মানে 2,50,000 টাকার কোনো আয়কর দিতে হয় না, মানে কোনো আয়কর মানে ট্যাক্স বা কর দিতে হয় না। এখন তার পরবর্তী যে টাকাগুলো বাকি থাকবে সে টাকার উপর 10 টাকা হারে ট্যাক্স দিতে হয়, মানে কর দিতে হয়। তাহলে তার মোট কত টাকা কর দিতে হয় এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি নাসির সাহেবের মাসিক মূল বেতন। তাহলে আমরা এভাবে লিখতে পারি নাসির সাহেবের মূল বেতন, নাসির সাহেবের মাসিক মূল বেতন কত? 27,650 টাকা। তাহলে তার বছরে কত টাকা আয় হবে? যদি মাসে 27,650 টাকা আয় করেন তাহলে তার মাসে মানে বার্ষিক কত টাকা আয় হবে? তাহলে আমরা লিখতে পারি এক বছরে এক বছরে এক বছরে মূল বেতন মূল বেতন 1 বছর কেন সেটা আমাদের দেখতে হবে, যেহেতু এখানে বার্ষিক মোট আয় বলছে, মানে বার্ষিক, এটা হচ্ছে বছরেরটা হিসাব করতে হবে, শুধু মাসেরটা হিসাব করলে হবে না, আমাদের আমাদের বছরেরটা হিসাব করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 1 বছরে মূল বেতন কত হবে? তাহলে 27,650 গুণ 12। এখন এটা আমাদের গুণ করতে হবে, গুণ করলে কত হয়? গুণ করলে হয় 3,31,800 টাকা। তোমরা এটা রাফ করে নিও, এটা তোমরা রাফ করলে এটা চলে আসবে। যদি 27,650 কে আমরা 12 দিয়ে গুণ করি তাহলে আসবে 3,31,800 টাকা। এখন তার যেটা বাকি আছে, এখন তার হচ্ছে মোট আয়ের প্রথম 2.5 লক্ষ বা 2,50,000 টাকার কোনো আয়কর দিতে হয় না। তাহলে তার আয়কর দিতে হয় কত? এটা আমাদের আমাদের লিখতে হবে। তাহলে আয়কর দিতে হয় আয়কর আয়কর দিতে হয় কত? তার মোট বেতন কত? 3,31,800। এখন তার দিতে হয় না কত? আয়কর দিতে হয় না কত টাকার উপরে? প্রথম 2.5 লক্ষ মানে 2,50,000 টাকার উপরে কোনো আয়কর দিতে হয় না। তাহলে আমাদের এখন কি বের হবে? তাহলে আমাদের বের হবে সে কত টাকার উপরে আয়কর দেন, সে কত টাকার উপরে আয়কর দেন। তাহলে আমরা যদি বিয়োগ করি 0,08 1 8, তাহলে তার 81,800 টাকার উপরে আয়কর দিতে হয় প্রতি বছরে। 81,800 টাকার উপরে আয়কর দিতে হয়। তাহলে আমরা এখন লিখতে পারি 100 টাকায় আয়কর কত টাকার তাহলে পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে, তাহলে প্রতি আয়করের হার যদি 10 টাকা হয় তাহলে আমরা লিখতে পারি, যেহেতু হার বলছে তাহলে এখানে কি হবে? 100 টাকার মধ্যে সে দেয় কত? যদি আমরা টাকার হার যদি বের করতে বলে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? 100 টাকার মধ্যে এটা হিসাব করতে হবে। যে কোনো অঙ্কে আমাদের কি করতে হবে? 100 টাকার মধ্যে হিসাব করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 100 টাকায় 100 টাকায় 100 টাকায় কর দেয় কত? কত টাকা দেয়? 10 টাকা। 10 টাকা। তাহলে 1 টাকায় কর দেয় কত? 10 ভাগের 100 টাকা। সুতরাং এরপরে কত টাকায় দেয়? এই যে 81,800 টাকায়। 81,800 টাকায় কর দেয় কত? 10 গুণ 81,800। এই শূন্য আর শূন্য কেটে যাবে, তাহলে উপরে থাকবে কত? 10 গুণ 800 8। তাহলে যদি 800 8কে যদি আমরা গুণ করি, 10 দ্বারা গুণ করি তাহলে আমরা পাই 8,180 টাকা। তাহলে কত টাকা পাবো আমরা? আমরা পাই 8,180 টাকা। তাহলে সে প্রতি বছর কত টাকা আয়কর দেন?
প্রতি বছর দেন ৮,১৮০ টাকা। সুতরাং আয়কর দেন কত? ৮,১৮০ টাকা। আর এটা হবে উত্তর। তাহলে আমরা এখন করব উদাহরণ ১৯ নম্বর। আমাদের প্রশ্নে দেয়া আছে, যদি $১ সমান ৮১.৫০ টাকা হয় এবং $৭,০০০ বাংলাদেশি টাকায় বাংলাদেশি কত টাকার সমান হবে? $৭,০০০ বাংলাদেশি কত টাকার সমান হবে? আমরা দেখতেছি কত? $১ মানে হচ্ছে এটা আমেরিকান ডলার। $১ সমান বাংলাদেশি টাকায় কত? ৮১.৫০ টাকা। তাহলে অনেক দাম, ডলারের দাম অনেক। তাহলে আমরা কি বের করব? $৭,০০০ বাংলাদেশি টাকার কত টাকার সমান হবে? আমাদের লিখতে হবে, প্রথমে কি লিখতে হবে? $১ সমান কত? $১ সমান $১ সমান কত? ৮১.৫০ টাকা। এখন $৭,০০০ সমান কত টাকা হবে? তাহলে সুতরাং $৭,০০০ সমান কত হবে? ৮১.৫০ গুণ কত? ৭,০০০ টাকা। তাহলে এটা আমরা যদি গুণ করি, ৭,০০০কে যদি ৮,০৫০ দ্বারা গুণ করি, ৮১.৫০কে আমি দশমিকটা না দিলাম, এখন ৭,০০০টা গুণ করি, তাহলে চলে আসবে কত? ০,০০,০০। আবার ০ দিলাম, ০, আবার ২টা ০, তারপর আবার ০,০,০,০, এবার ৩টা ০, ৭ ০, ৫৩৫, ৭ একে ৭, ৭ একে ৭, ৩ হচ্ছে ০, ৭ ৫৭, ৫৭। তাহলে আমরা পেলাম কত? গুণ করে কি পেলাম? আমাদের তারপর আরেকটা কি কাজ করতে হবে এখন? যেহেতু এখানে ২ ঘর আগে দশমিক, আমাদের এখানে একটা দশমিক দিতে হবে ২ ঘর আগে। তাহলে আমরা মোট পেলাম কত? মোট পেলাম ৫,৭০,৫০০ টাকা। তাহলে যদি $১ সমান ৮১.৫০ টাকা হয়, তাহলে $৭,০০০ সমান বাংলাদেশি টাকায় হবে ৫,৭০,৫০০ টাকা। ৫,৭০,৫০০ টাকা। আর এটা হবে উত্তর। তাহলে আজকে আমরা উদাহরণ ১৭, ১৮ এবং ১৯ নম্বর প্রশ্নের সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা কি করব? আমাদের যে দুইটা কাজের অঙ্ক বাকি আছে, এগুলো আমরা করব। সবাইকে ধন্যবাদ।